আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার মোবাইল ফোনটি দিয়ে আপনি খুব সহজে কিভাবে আপনার ইকামার এক্সপায়ারি ডেট বের করে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। এবং আজকের এই ভিডিওটি কিন্তু আমরা নতুন প্রবাসী এবং যারা পুরনো প্রবাসী রয়েছে তাদের খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা আপনারা জানেন আমাদের যে ইকামা কার্ড হয়, অর্থাৎ আমরা বিদেশে আসার পরে যে ইকামা হয় সেই ইকামার কিন্তু একটা এক্সপায়ার ডেট রয়েছে, অর্থাৎ সেই ডেটের উপরে গেলে কিন্তু আমাদের ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে। তো সেই ইকামার মেয়াদ কতদিন আছে, অর্থাৎ ইকামার এক্সপায়ার হতে কতদিন বাকি আছে এবং আপনার ইকামা কি ভ্যালিড আছে না এক্সপায়ার হয়ে গেছে, এই জিনিসটা আপনারা যদি দেখতে চান আপনার মোবাইল ফোনটি দিয়ে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা মোবাইল ফোন দিয়ে দেখে আসি কিভাবে আমরা খুব সহজেই ইকামা এক্সপায়ারি ডেট দেখতে পারবো। তো এর জন্য সর্বপ্রথম আপনার কিন্তু অবশ্যই অফশোর অ্যাকাউন্ট থাকতে হবে। আপনারা জানেন যে আপনারা বিদেশে আসার পরে কিন্তু সবারই একটা করে অফশোর অ্যাকাউন্ট থাকতে হয় এবং সেই অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আজকে কাজটা হবে। তো অবশ্যই আপনারা যদি অফশোর অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে অফশোর অ্যাকাউন্ট খুলবেন সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। তো তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন অফশোর অ্যাকাউন্টে ওপেন করার জন্য আমরা এখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আমরা গুগল ক্রোমটা ইউজ করতেছি, আপনারা সিম্পলি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। তো এখন এখানে একটা নতুন ট্যাব নিয়ে নেব। তো এখানে নতুন ট্যাব নেওয়ার পরে এই যে দেখতে পারবেন এখানে সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে আপনারা সিম্পলি টাইপ করবেন অফশোর লগইন। তো অফশোর লগইন, এই অফশোর লগইনটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা লিঙ্ক আসবে। তো এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লিঙ্কে একটা ক্লিক করে দিলাম। এখন এইখানে আপনাকে যা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অফশোরের ইউজার নেমের এখানে আপনার যে ইকামা নাম্বার সেটা দিবেন এবং এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনার অফশোরের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো যারা যারা পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা অফশোর অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখন এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনারা কীভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে সিম্পলি লগ ইন করে নেবেন। এখন একটা ভেরিফিকেশন কোড আসবে, এই যে দেখতে পাচ্ছেন 9302, এই 9302 এই ভেরিফিকেশনটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখতে পারবেন খুব সহজে আমাদের কিন্তু মোবাইলে এই গুগল ক্রোম ব্রাউজারে আমাদের অফশোরটা ওপেন হয়ে গেল। তো এখানে কিন্তু অফশোর অ্যাপে কাজটা হবে না। তো এখন এখানে কি করতে হবে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন সরাসরি এই যে সার্চ বার পাবেন, এই সার্চ বারে একটা ক্লিক করে দেবেন। তো এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে সার্চ বার পাবেন এখানে ক্লিক করে দেবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে আমরা সিম্পলি সার্চ করব ইকামা IQAMA ইকামা এক্সপায়ারি EX লিখলেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু একটা অপশন শো হচ্ছে কোয়েরি ইকামা এক্সপায়ারি সার্ভিস। তো এইখানে ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু আপনাদের খুব সহজে দেখাচ্ছি, আপনারা একইভাবে এইখানে দেখতে পারবেন। তো এখন এইখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের ইকামা নাম্বারটা দিবেন। তো এর মাধ্যমে কিন্তু আপনারা যে কারোর ইকামা এক্সপায়ারি ডেট বের করে দিতে পারবেন, অর্থাৎ আপনার অফশোর অ্যাকাউন্টে আপনি অন্য একজনের ইকামা এক্সপায়ারি ডেট বের করে দিতে পারবেন। এখানে শুধু তার ইকামা নাম্বারটা দিবেন। তো এখানে আমি আমার ইকামা নাম্বারটা দিচ্ছি। এখন এখানে যে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড 3944, এটা আমরা এখানে দিয়ে দেব। তো 3944, তো এটা সঠিকভাবে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিউ নামে একটা বাটন রয়েছে, এই ভিউয়ে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ইকামা ইজ ভ্যালিড, এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এসেছে ইকামা ইজ ভ্যালিড টিল 1446/07/01, অর্থাৎ এটা কিন্তু হিজরি সন 1446, অর্থাৎ হচ্ছে এটাই সাল এবং 7 হচ্ছে মাস এবং 1 হচ্ছে তারিখ। তো এইভাবে আপনারা কিন্তু এটা হচ্ছে এখন ইংলিশে করার জন্য আপনারা কি করবেন, এটা কপি করবেন এই 1446/07/01, অথবা কপি না করে আপনারা সরাসরি এখানে একটা নতুন ট্যাব নেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন ট্যাব নিলাম। এখন এখানে সার্চ বক্সে আবারও সিম্পলি টাইপ করবেন হিজরি টু গ্রেগরিয়ান, এটা লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন হিজরি
টু গ্রেগরিয়ান কনভার্টার, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ফ্রম হিজরি, এইখানে ক্লিক করে দেবেন ফ্রম হিজরি, কারণ আমরা এখান থেকে হিজরি থেকে আমরা হচ্ছে ইংরেজিতে দেখব। তো এখন আমাদের মাস ছিল কি 07 অর্থাৎ রজব, এবং ডে হচ্ছে 01 অর্থাৎ 1 তারিখ, এবং সাল হচ্ছে 1446 অর্থাৎ 1446 দিয়ে দিলাম। এখন কনভার্ট টু ডেট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইকামার কিন্তু জানুয়ারির 1 তারিখ অর্থাৎ 2025 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের ইকামার এক্সপায়ারি ডেট দেখতে পারবেন। তো এখন আপনারা যদি এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অপশনে যদি এখানে আপনাদের ইকামার মেয়াদ না থাকে, এখানে ইকামা ইজ ইনভ্যালিড অথবা ইকামা এক্সপায়ার লেখা আসবে, আপনারা তখন বুঝে যাবেন আপনার ইকামার মেয়াদ নেই। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনার মোবাইল দিয়ে ইকামার ডেট দেখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনার কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।